বাংলাদেশের নাগরিক হিসেবেই তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে। এটা নাম করেছে আমানতদারিতার রক্ষা করার কারণে এটা একটা অনন্য ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যে এটা অনেকেরই সহ্য হচ্ছে না। আমি একজন মুসলমান, তাই হিজাব পরা এটা আমার ধর্ম। বা আপনারা তো গ্রাহকদের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে শুধু সব ধরনের লোকজনই আছে। এখানে এমন অনেকেই আছে যারা শুধু বাংলাদেশের বাংলাদেশের নাগরিক হিসেবেই তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে। গ্রাহকও আছে এবং গ্রাহক যারা নাগরিক হিসেবে তারা মনে করছে এই আর্থিক প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা দরকার। তো যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্লেমটা দেওয়া হচ্ছে আসলে এটা সত্য না, এবং সেটা আমরা এই বাস্তব চিত্র এবং গ্রাহকদের তালিকা দেখলেই আমরা বুঝতে পারি। আমরা তো এটা অনেকেই মনে করছে যে ইসলামী ব্যাংক হচ্ছে জামাত ইসলামের ব্যাংক, কিন্তু আসলে এই কথাটা একদমই ঠিক না। সমগ্র মানুষের, সারা বিশ্বের সব ধরনের সব শ্রেণী পেশার মানুষই এখানে টাকা রেখে আস্থা পায়। কেননা সততা, বিশ্বস্ততা, আমানতদারিতার সাথে এই ব্যাংক তাদের আমানত রক্ষা করে আসছে বলে এই 3টি শাখা থেকে আজকে 400টি শাখা সারা বিশ্বে এই ব্যাংক ছড়িয়ে ছিটিয়ে আছে। এশিয়ার মধ্যে অন্যতম ব্যাংক, এবং এটার নাম করেছে আমানতদারিতার রক্ষা করার কারণে এটা একটা অনন্য ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যে এটা অনেকেরই সহ্য হচ্ছে না। যে কারণে ব্যাংকে লুট করার জন্য, ব্যাংকে ধ্বংস করার জন্য এক শ্রেণী চেষ্টা করছে, কিন্তু আমরা গ্রাহক কখনোই এটা মেনে নিব না। আর এই কারণেই তারা মনে করছে আমাদের এই ড্রেস দেখে যে আমরা হয়তো শুধুমাত্র জামাতের পক্ষ থেকে আসছি, তা না। আপনারা সবার সাথে কথা বলে দেখতে পারেন, এখানে সবাই গ্রাহক ফোরাম এবং সব শ্রেণীর মানুষ, সব ধরনের লোকেরাই, বোনেরাই, ভাইরা এখানে আছেন। অতএব এটা মিথ্যা। আমরা আমাদের আমানত রক্ষা করার জন্য, আমাদের দাবি রক্ষা করার জন্য এখানে আজকে আন্দোলনে একত্রিত হয়েছে, এবং আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা আসলে দেখেছি ইতিপূর্বে এই ট্যাগগুলো কারা দেয়, এটা নির্দিষ্ট একটা শ্রেণীর লোকেই দেয়। তারা ভাবে যে এই ট্যাগগুলো ব্যবহার করে তারা বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো বলেন বা বাংলাদেশের যে মূল কাঠামো সেটাকে নড়বড় করে দেওয়া। বাহিরের কান্ট্রির কাছে বা আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে তাদের কাছে আমাদের ধর্মকে বা আমাদের দেশটাকে একটু হেয় প্রতিবন্ধ করা। আসলে এগুলো কিছুই না। আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের, আমি একজন মুসলমান, তাই হিজাব পরা এটা আমার ধর্ম। বা আমি সেটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করি। এখানে আমাকে যে আমি হিজাব পরলাম, আমি জামাত শিবির হয়ে গেলাম। জামাত শিবির ছাড়া আমরা জানি যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা হিজাব পরে, তাদেরকে সবাই জামাত ইসলামী। এটা হচ্ছে সম্পূর্ণ তাদের একটা ট্যাগ ব্যবহার করে তারা চাচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী এই ব্যাংকিং খাত বলেন এভাবে অন্যান্য সেক্টরগুলোতে, বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলোকে একটু প্রশ্নবিদ্ধ করা।